প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখান থেকে দেখছে সকল ভিউয়ারকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে খুবই চমৎকার দুইটি পাপেট করব। সম্পূর্ণ কাগজ দিয়ে খুবই সহজভাবে এই পাপেট দুটি তৈরি করব। প্রথমে একটি A4 সাইজের কালার পেপার আমরা 3টি ভাঁজ করে তারপরে আইকা অথবা গ্লু স্টিক দিয়ে বা গ্লু গান দিয়ে লাগিয়ে নেব। এরপরে মাঝামাঝি অংশে একটি ভাঁজ দিয়ে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এই ভাঁজগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে যেদিকে ভাঁজ দিয়েছে সেদিক থেকে উল্টোভাবে আবার দুইটি ভাঁজ আমরা দিয়ে নিব। শিক্ষার্থী বন্ধুরা, এই ভাঁজটা ধরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে খরগোশের আমরা কান কেটে নিচ্ছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তুমি প্রয়োজনে কান এঁকে তারপরে কেটে নাও। অবশ্যই দুটি অংশ একত্রে কাটবে, দুইটি কান, তাহলে তোমার কানের শেপ আঁকাবাঁকা হলেও দুটি একই ধরনের হবে। কানের মাঝখানের অংশটিও একইভাবে আমরা কেটে নিব। তারপরে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিব। শিক্ষার্থী বন্ধুরা, পাপেট বিভিন্ন ধরনের তৈরি করা যায়। আমার এক শিক্ষার্থী মোজা দিয়ে একটি পাপেট বানিয়েছিল। আমি প্রথম যেদিন দিক নির্দেশনা দিয়েছিলাম বার্ষিক মূল্যায়নের, আজকে আমি এই তোমাদের দ্বিতীয় ধাপের মূল্যায়ন 90 মিনিট। এখানে তোমাদের একটি পাপেটের গল্প উপস্থাপন করতে হবে ফাইনাল যেদিন আমাদের এক্সিবিশন উপস্থাপন হবে সেই দিন। শিক্ষার্থী বন্ধুরা, পাপেটটি তৈরি করার জন্যে তোমাকে একটি চমৎকার গল্প নির্মাণ করে নিতে হবে, স্ক্রিপ্ট তৈরি করে নিতে হবে, যাতে তুমি গল্পের সাথে সামঞ্জস্য রেখে পাপেট তৈরি করতে পারো। এই কারণে দিক নির্দেশনা বলা হয়েছে যে শিক্ষককে তুমি একটি গল্প দিবে তোমার বই থেকে অথবা ষষ্ঠ শ্রেণীর যেই কোনো বই থেকে তুমি একটি গল্প ক্রিয়েট করবে বা নিজের মতো করে একটি গল্প তুমি বানাবে। অবশ্যই শিক্ষককে দেখে নিলে হয়তো পরিমার্জন বা সংশোধন বা কোনো কিছু সংযোজন থাকলে শিক্ষক তোমাকে সেভাবেই পরামর্শ দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কান করার পরে চোখ করে নিচ্ছি। আমি কেচি দিয়ে সরাসরি গোল করে নিচ্ছি। তোমরা প্রয়োজনে বিভিন্ন স্কেলে গোল শেপ থাকে অথবা কাঁটা কম্পাসের সাহায্যে তুমি গোল করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ এই পাপেটটি হচ্ছে। এখানে কোনো জটিলতা নেই, শুধু একটু দেখবার বিষয় আছে কোন স্টেপের পরে কোন স্টেপ করাচ্ছি আর ভাঁজের পরে কি করে মুখটি বানাবার জন্য ভেঙেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে নাকের অংশটি কেটে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হালকা একটু লাভ শেপ দিয়ে কাটলে এটা হয়ে যাবে। এরপরে এখানে একটি কালো নাকের অংশ দিতে পারো, কিন্তু আমি মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা এই ছোট ছোট কাগজ কাটতে গিয়ে বিড়ম্বনায় না পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, দুটি বড় দাঁত থাকে সামনের অংশে। করি এই ভিডিওটি দেখে তুমি সহজে একটি পাপেট তৈরি করতে পারবে। এই পাপেট উপস্থাপন করতে পারো দলগতভাবে, এককভাবে তুমি গল্প তৈরি করে তারপরে পাপেট তৈরি করে সেটাকে উপস্থাপন করবে। আমাদের দেশে পাপেট দিয়ে কিছু অনুষ্ঠান হয়, তারই মাঝে সবচেয়ে আনন্দদায়ক এবং শিশুদোষ যে অনুষ্ঠানটি হয় সেটি হলো সিসিমপুর।
শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা একটা জিহ্বা দিয়ে নিব, তাহলে মোটামুটি আমাদের পাপেটটি। বন্ধুরা, তুমি যে কোনো কালার দিয়ে এই পাপেট তৈরি করতে পারো। মোটামুটি আমার পাপেট তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা মার্কার দিয়ে চোখটি করে নিব, কারণ এখানে কাগজ কেটে লাগাতে গেলে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে। প্রথম অংশ আমরা নাকের পাটটুকু কালো করে দিচ্ছি। তারপরে আমরা প্রথমে পুরো চোখের চারিপাশে একটি কালো সার্কেল দিয়ে মাঝখানে কিছুটা অংশ সাদা রেখে তারপরে কালো করে দিব। তাহলে মনে হবে চোখের উপরে একটা লাইট শেড আছে। মূলত এই লাইট শেডের কারণে চোখটি মনে হবে জীবন্ত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পাপেটটি তোমার জন্য খুবই ইজি হবে তৈরি করা। তারপরে তুমি এই পাপেটটি দুই অংশে হাতের রেখে করতে পারবে। আমার ছোট্ট মেয়েটি পাপেটটিকে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি ওকে বোঝাবার চেষ্টা করছি, এই এখন নিও না বাবা। ওকে ভয় দেখাচ্ছি পাপেট দিয়ে। আমরা পাপেটের গল্প শুনবো। হয়তো কোনো একদিন আমার মেয়েকে নিয়ে দুজনে পাপেট বানিয়ে তারপরে গল্প শোনাবো। এখন শুধুই বার্ষিক মূল্যায়নের জন্যে তোমাদেরকে সহজে পাপেট তৈরি করে দেখানো হচ্ছে। একটি পাপেট তৈরি হয়ে গেল, এভাবে তুমি আরেকটি পাপেটও তৈরি করতে পারবে। আমি আরেকটি পাপেট একই সিস্টেমে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা এই পাপেটটি অন্য একটি কালার দিয়ে তৈরি করে নিবে, তাহলে আমরা পাপেটের গল্প করতে পারবো। আমি শেষ অংশে দুইটি পাপেট দিয়ে গল্প করব, একটি মজার গল্প যেটা আমরা ছোটবেলা করেছি, সেরকম একটি গল্প তোমাদের শেষ অংশের জন্য রেখে দিয়েছি। এই অংশটুকু আমি একটু স্পিডে তৈরি করে দিব, তাহলে ভিডিওটি একটু লং কম হবে বা ডিস্টেন্স কম থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রথম অংশ তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়েছি, তোমরা একইভাবে এই পাপেটটিও তৈরি করে নিবে। আমি আগেই দাঁত, চোখ, নাক এই অংশটুকু করে নিয়েছি, যেহেতু আগেরটাতে তোমাদের দেখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে জানাবার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তাহলে শেয়ার করে অন্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যে বিশেষ অনুরোধ থাকবে। আর তোমাদের পছন্দের কোনো ড্রয়িং থাকলে ডিসেম্বর মাসে ফ্রি থাকবো, তখন তোমাদেরকে করে দিব। খুবই সহজভাবে আমরা এই পাপেটটি তৈরি করলাম। এখন গল্প শোনাচ্ছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। স্কুলে যাবে? না। কেন কেন কেন? আজকে আমার শরীরটা অনেক খারাপ। কে বলেছে? আমার আম্মু বলেছে। ও তাই বুঝি? আচ্ছা, আন্টিকে জিজ্ঞেস করি। না 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 না, তাহলে তো তুমি মিথ্যা বলেছ। একটু তো মিথ্যা বলতেই হয়। নো নো, মিথ্যা কথা ভালো ভালো না। ঠিক আছে, আর বলবো না। আসো আমরা এবার খেলা করি। ডিং 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 টিং 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 টিং।